ওই পিহুর দেখা, চলো টিকিট কাটবো। এখন আমরা এসছি যে তারামণ্ডল শো হবে তার জন্যে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে 15ই ডিসেম্বর, রবিবার। রবিবার মানে আমাদের একটু ছুটি, তাই ছুটি বলে এখন ঘড়িতে বাজছে 12টা। তাই পিউকে নিয়ে এবার বেরোবো। পিউ স্নান কমপ্লিট। পিউ তো হ্যাঁ, পিউ তো আমাকে বলতে দেয় না, দুষ্টুমি শুরু করে দেয়। তো 12টা বাজছে, চান করতে করতে 12টা বাজিয়ে দিচ্ছে, নাহলে 11টার মধ্যে স্নান করতে করতেই আধ ঘন্টা ধরে শুধু দুষ্টুমি চলবে। তো এবার পিউকে নিয়ে যাবো বাইরে খেলাধুলো করার জন্য, যেহেতু মাঠে সুন্দর রোদ দেয় আর বাচ্চারা সব এখন রবিবার যেহেতু ছুটি, তাই সবাই খেলতে বেরোয়। তাই একটা বেশ ভালো পরিবেশ সৃষ্টি হয় আমাদের এই মাঠে। তো এই জন্যই কোয়ার্টারটা খুব আমাদের ভালো লাগে। রোদ যেহেতু পুরো মাঠে চারিদিকে, যাই হোক আর বলবো না, গেলেই বোঝা যাবে যে কত সুন্দর মাঠে রোদ আসে। চলো পিউ। আর পিউ তো খুব এক্সাইটেড থাকে এই টাইমে বেরোনোর জন্য। এই টাইমটা বেরোলে দ্বীপেরও কাজগুলো আগায়, মাসিরও আগায়। তো বলটা আমি নিতে ভুলে গেছিলাম, পিউ বল নিয়েছে, বলছে বলটা নিয়ে যেতে হবে। তাই আবার বল নিয়ে এবার মাঠের দিকে যাচ্ছি। চলো 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 চলো, নামো নামো নামো। এইখান থেকেই বোঝা যাচ্ছে কত সুন্দর রোদ। আর এই রোদ দিলে আরও বেশি ভালো লাগে, না হলে তো মেঘ করলে আরও বেশি অবস্থা খারাপ হয়ে যায়। আর এই শনি রবি দুদিনই পাই পিউকে নিয়ে একটু বেশিক্ষণ মাঠে থাকার, কারণ বাইরে তো না হলে শীতকালে আর বেরোনি হয় না সন্ধ্যাবেলার দিকে। পিহুকে নিয়ে এসেছি বল খেলার জন্য, কিন্তু ওর বল খেলার থেকে দুষ্টুমিটা বেশি। তো পাথর যেগুলো মাঠে পড়ে আছে সেগুলো নিয়ে ও খেলতে বেশি পছন্দ করে, সেগুলো নিয়ে এখন ও পাথর কুড়াতে শুরু করেছে। আর আজকে রোদটা খুব সুন্দর আছে, খুব সুন্দর একদম রোদ দিয়েছে, কিন্তু ঠান্ডাটাও রাতের দিকে বা সকালের দিকে প্রচণ্ড। এই মাঠ এখন রোদে পুরো ঝলমল করছে, আর বাচ্চারা সব রবিবার বলে সব খেলতে বেরিয়েছে একদম। এখনও যদিও সবাই স্নান করতে গেছে 12টা, এরপর আরও বাচ্চারা সব খেলতে আসে। পুরো এই 11টার থেকে শুরু হয় খেলাধুলো, একদম বিকেল 4টে পর্যন্ত মাঠ পুরো ভয় থাকে সব সময়। সবাই স্নান করে বেরোয়, ওখানে সবাই যেমন ব্যাডমিন্টন খেলতে শুরু করেছে বড়রা, দুজন বড়। এটাই একটা আমাদের মাঠটা পিকনিক স্পটের মতো হয়ে যায়। আর আজকে তো ভেবেছিলাম যে কোথাও যাব, এখন যেহেতু শীতকাল, না শনি রবি দুদিন টাইম পাই উইকেন্ডে, কিন্তু আজকে আর কোথাও যাওয়া হয়নি, কারণ দ্বীপের একটা নিমন্ত্রণ বাড়ি আছে অন্নপ্রাশনে, আর কালকে আমার অ্যাসোসিয়েশনে একটা মিটিং ছিল, তো এই জন্যে যাওয়া হয়নি। কোয়ার্টারের মাঠে এক ছোট্ট দিদি পিহুকে সাইকেলে চাপিয়ে এখন ঘোরাচ্ছে, কিন্তু ভয় লাগছে যদি পড়ে যায়, কারণ বাচ্চারা কোনো ঠিক থাকে না, আর মাঝে মাঝে এবড়ো খেবড়ো রাস্তা আছে। এখন ঘড়িতে বাজছে দুপুর 3:30, আর আমরা বেরিয়ে পড়েছি তিনজনে মিলে আগে সায়েন্স সিটি যাওয়ার জন্য। আগে সায়েন্স সিটি যাওয়ার একটা প্ল্যান করেছিলাম, যদিও একটু দেরি হলো, আরও তাড়াতাড়ি যেতে পারলে ভালো হতো। সন্ধ্যে সন্ধ্যে, শীতকাল খুব তাড়াতাড়ি সন্ধ্যাটা নেমে যায়। কেন্দ্র টিকিট কেটে তারপর আমরা ঢুকে গেছি। আজকে যেহেতু রবিবার তাই বেশ ভালোই ভিড় আছে এখানে। এটা হচ্ছে সায়েন্স সিটি পুরুলিয়া। আর এই শীতকালে ঘোরার জন্য তো সবচেয়ে ভালো এটা একটা, আমাদের একদম বাড়ির কাছে, এটা জাস্ট হেঁটে 10 মিনিট, জাস্ট সাহেব বাঁধের পাশেই। পিউ এখানে জল পড়েছে, আর সেটা ও মন দিয়ে দেখছে। এখানে একটা কল আছে, সেখান থেকে জল পড়ছে, যদিও ওর দূর থেকে কোনো পাইপ বা কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এটা দিয়ে পুরোপুরি জল পড়ছে। আর এটা হচ্ছে সায়েন্স সিটি, বেশ সুন্দর করে সাজানো, নিট অ্যান্ড ক্লিন পুরো জায়গাটা। এখানে বিভিন্ন মনীষীদের আছে ছবি, যেগুলো মূর্তি বানানো আছে বিভিন্ন মনীষীদের, বিভিন্ন বিজ্ঞানী, মেনলি সায়েন্স সিটি। আর এখানে আমরা যে টিকিট কেটেছি সেটাতে একটা 3D শোয়ের জন্য টিকিট কেটেছি, যেটা
20 টাকা, আর একটা তারামণ্ডল যেটা খুব সুন্দর, বিভিন্ন তারাদের একটা শো হয় তারাদের, সেই স্টারদের শোয়ে জন্য 20 টাকা, আর এন্ট্রি টিকিট 20 টাকা করে। আর এখানে বেশিরভাগই বিভিন্ন স্কুল বা টিউশন থেকে বিভিন্ন বাচ্চারা সব পিকনিকের একটা আমেজ নিয়ে আসে। এখানে দেখেই যাচ্ছে পুরো যে সব বাচ্চারা এসছে এইখানে সায়েন্স সিটিতে ভিড় করেছে। আর এইদিকেও বাচ্চাদের খেলার খুব সুন্দর জায়গা আছে, এদিকেও যাব। আর এদিকে হচ্ছে প্রবেশ। এখানে একটা অ্যাকোয়ারিয়াম রাখা আছে, আর সেটা দেখে পিউর তো আনন্দ দেখার মতো। ও তার কাছে চলে আসছে। কই মাছটা, কই পিউ, কইটা, কই মাছটা? ও মাছটার সাথে যেন কথা বলছে আমাকে, আমি দূরে ছিলাম, আমাকে ডেকে এনে তারপর দেখাচ্ছে যে মাছটা দেখো। বাচ্চাদের জন্য এই সায়েন্স সিটিটা সবচেয়ে বেশি খুব ইন্টারেস্টিং হয়, কারণ এখানে বিভিন্ন সায়েন্স, বায়োলজি, ফিজিক্স সব কিছুরই বিভিন্ন প্রজেক্ট থাকে, সেগুলো দেখলেই বোঝা যাবে খুব সুন্দর। আর এটা উইকেন্ড কাটানোর জন্য একটা বেস্ট। অনেক দিন ধরে আসবো ভেবেছিলাম কিন্তু আসাই হয়নি, পিউ ভেবেছিলাম একটু বড় হোক, নাহলে কিছু বুঝতেই পারবে না। আর মানুষজন তো পুরো ভিড় এখানে দেখা যাচ্ছে, ঢুকলেই সমস্ত কিছু বায়োলজি, ফিজিক্স সব কিছু এখানে পরপর জিনিসপত্র রাখা আছে। এখানে প্ল্যান্ট সেল, এখানে বিভিন্ন যে মাইক্রোস্কোপগুলো থাকে সেগুলো আছে, মাইক্রোস্কোপ, বিভিন্ন সেল, মাইক্রোস্কোপ, বিভিন্ন কিছুর এখানে। তো এই মিউজিয়ামের নিচেই, মানে সায়েন্স সিটির নিচেই চিলড্রেন্স গ্যালারি আছে। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার জিনিসপত্র আছে এন্টারটেনমেন্টের জন্য। আর সেগুলো দেখেই তো পিহু একটা গাড়ি দেখতে পেয়েছে, সেই গাড়িতেই উঠে গেছে, বসে গেছে। আর এটা অনেক দিন আমরা সত্যি এর আগেও যদি আসতাম ভালো হতো, বেশ সুন্দর জায়গাটা, উইকেন্ড কাটানোর জন্য তো একদম খুবই ভালো। পিহু তো চেপেই গাড়ি চালাতে শুরু করে দিয়েছে। পুপু বুম বুম, তুমি ছবিগুলো তুলো একদম আমি যেরকম গাড়ি চালাই সেরকম লাল গাড়ি, সুইচ আছে সেটাও চালাচ্ছে। এখানে সুন্দর বিভিন্ন খেলনার জিনিস আছে, আর টিকিটটাও খুব কম, 20 টাকা মাত্র। এইটা লেখা আছে টিম ওয়ার্ক, যেখানে একসাথে এখানে উঠে কিছু একটা খেলা হয়। ফান মিরর, মানে বিভিন্ন ছবিগুলো এটা যেমন উল্টো হয়ে গেছে, আমার ছবিটা সোজা দাঁড়িয়ে আছি, উল্টো হয়ে গেছে। আর এখানে আমাদের ছবিটা বেঁকে গেছে। তো সুন্দর বসে আছে। আর এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ব্যালেন্স বোর্ড এটা আছে, ব্যালেন্সিংয়ের জন্য ব্যালেন্স বোর্ড আছে। ঢেকিকল, যেটাকে এখানে ব্যালেন্স বোর্ড হচ্ছে, যেরকম পার্কে বিষ্ণুপুরে আছে সেরকম এই ব্যালেন্স বোর্ডগুলো আছে। এখানে ক্রেনের মতো একটা জিনিস আছে, ক্রেন। এখানে কতটা ধৈর্যশীল সেটার জন্য, মানে জিনিসটাকে এখান থেকে নিয়ে যেতে হবে, কোনো কিছু তার না লাগে, যদি লেগে যায় তাহলেই কেটে যাবে, সেরকম বিভিন্ন জিনিস আছে। আই, হ্যান্ড, ব্রেন কোঅর্ডিনেশন কত লম্বা সেটা মেপে নেওয়ার জন্য একটা গেম আছে। এইরকম বিভিন্ন এখানে খেলার জিনিস আছে। পিহু ঢেকিকলে চেপেছিল, আর মা এদিকে এই গিয়ার ট্রেনে এগুলো ঘোরাচ্ছিল, সেটা দেখে পিহু সাথে সাথে চলে এসছে। ও ওখান থেকে নেমে তারপর এখানে খেলতে এসছে। আর পিহু সত্যি খুব যে ইন্টারেস্ট পাচ্ছে সেটা, মানে আমরা সেটা দেখেই অবাক হচ্ছি। আরও আগে আসলে আমাদের ভালো হতো পিহুকে নিয়ে। পিহু বেশ সুন্দর মজা পাচ্ছে প্রত্যেকটা খেলায়, যেহেতু আরও বেশি রং বেরঙের তো, তাই আরও বেশি ওর ভালো লাগছে। পিহুকে বলতেও হয়নি যে ওখানে দাঁড়াতে হবে, যে কতটা লম্বা, তার জন্য স্কেল দিয়ে আছে, ও নিজে গিয়ে একদম লাইনটার কাছে গিয়ে দাঁড়িয়ে গেছে লম্বা দেখার জন্য।
চুপচাপ গিয়ে দাঁড়িয়ে দুজনে দুদিকে আছে আর মাঝখানে দেওয়াল, সেই দেওয়ালের একদিকে চোখ রাখলে আর একদিকে দেখা যাচ্ছে। আর পিউ সেটা দেখতে পেয়ে দূর থেকে মাকে দেখতে পেয়ে খুব খুশি। পিউ দেখা যাচ্ছে মাকে, দেখা যাচ্ছে মাকে, দেখা যাচ্ছে কই মা কই? এতক্ষণ বেশ ফাঁকা ছিল এখানে রুমটা, তার জন্য খুব সুন্দরভাবে পিউ খেলতে পারছিল। কিন্তু এখন হঠাৎ করে প্রচণ্ড ভিড় হয়ে গেছে আর সবাই মিলে এসছে, চিৎকার চেঁচামেচি। রবিবারে উইকেন্ডে এই ভিড়টা প্রচণ্ড থাকে। সায়েন্স সিটির ভেতরে তো বিভিন্ন সায়েন্সের মিউজিয়ামের মতো আছে, বিভিন্ন কিছু আছে। আর তার বাইরেই একটু হেঁটেই আসলেই এখানে একটা বাচ্চাদের ছোট্ট পার্ক আছে। আমরা শুধু সেটাই ভাবছি যে এতদিন ধরে পিউকে নিয়ে আসা হয়নি, নাহলে তো পিউর খুবই ভালো লাগতো। আর এখানে শুধুমাত্র এগুলো ঘোরার জন্য 20 টাকা টিকিট, আর বিভিন্ন যে শোগুলো আছে সেগুলো দেখতে গেলে একটু বেশি টিকিট লাগে, সেগুলোর জন্য 20 টাকা 10 টাকা যেরকম। আর এখানে বিভিন্ন দোলনা আছে, ডাইনোসর একটা বড় দূরে আছে, বেশ সুন্দর খেলাধুলার একটা ছোট্টদের জন্য ভালো একটা জায়গা। আর প্রত্যেকটা যেগুলো আছে প্রত্যেকটা সায়েন্সের উপর বেস করে এখানে তৈরি করা হয়েছে, যেটা কলকাতার যে সায়েন্স সিটি আছে সেই ধরনের একটা ছোট্ট বেশ সুন্দর। আর সবচেয়ে বেশি পিউর তো সবচেয়ে বেশি ভালো লাগছে এটা। পিউ তো হ্যাঁ, এটা ঘোরালে এটা বোঝা যাবে যে পাখিটা খাঁচার মধ্যে আছে, একসাথে যখন ঘুরবে। এটাই হচ্ছে সায়েন্সের ম্যাজিক, একসাথে জোরে করে ঘোরালে বোঝা যাবে যে পাখিটা আর খাঁচাটা একসাথে, যেটা এমনিতে দেখলে আলাদা বোঝা যাচ্ছে। হ্যাঁ, দুটো আলাদা আলাদা 3 পাতের দুদিকে আছে, কিন্তু এখন দেখলে মনে হচ্ছে যে খাঁচার ভেতরে আছে। পিউকে এখানে একটা ঘোরার জায়গায় বসানো হয়েছে, আর ও তো কিছুতে আমাদেরকে ধরতে দেবে না, মানে নিজে ধরে তারপর খেলবে। যত ভয় পাচ্ছি পড়ে যেতে পারে, কিন্তু ও ধরতে দেবে না। আর এগুলো সবচেয়ে বেশি মজা হচ্ছে, দূরে একটা সুন্দর ডাইনোসর আছে আর গাছপালার মধ্যে আছে। যদি হঠাৎ করে কেউ দেখে মনে হয় সত্যিকারের যেন ডাইনোসর। আরও দূরে আরও এইদিকে জায়গা আছে, ওগুলো বেশ ভালো বাচ্চাদের এন্টারটেন হওয়ার সমস্ত কিছু খেলার জায়গা। আর এই সায়েন্স সিটি যে পার্ক আছে তার পেছনের দিকে একদম, যেখানে সাহেব বাঁধ দূরে দেখা যায়, তার এখানে একটা পাহাড়ের মতো ছোট্ট পাহাড়, বাচ্চাদের জন্য যেটা বড় পাহাড় মনে হবে, সেই ছোট্ট পাহাড় একটা আছে, যেটা খুব সুন্দর। মানে বাচ্চাদের নিয়ে এলে সত্যি এখানে যে টাইম স্পেন্ড করা যাবে খুব ভালো করে। আর দূরে এখন পশ্চিম দিকে ওইদিকে পশ্চিম দিকে এখন অস্ত যাচ্ছে সূর্য, আর দূরে সাহেব বাঁধ দেখা যাচ্ছে। দূরে এটা হলো সাহেব বাঁধ, যে সাহেব বাঁধের পাশেই আমাদের যে কোয়ার্টারগুলো আছে, আর এই হচ্ছে সাহেব বাঁধের পাশে পার্কও, সায়েন্স সিটি। তো পিউ তো কাউকে ধরতে দেবে না, ও নিজে নিজে নামবে। আবড় খাবড় সব জায়গা, তবুও ওকে নিজেকেই নামতে হবে। ও যেন কত বড় হয়ে গেছে। আর খুব সুন্দর, এখন মোটামুটি সূর্য অস্ত যাচ্ছে, বাজছে ঘড়িতে 4:30টার মতো। এখানে অনেকগুলো খরগোশ আছে, কিছু কিছু ছোটো ছোটো পাখিও আছে। আর সেগুলো দেখার জন্য পিউর তো ইন্টারেস্ট দেখার মতো। পিউ এসছে এগুলো একদম দেখার জন্য, র্যাবিটগুলো হাত বাড়াচ্ছে যেন কিছু খাবার খেতে দেবে। আর সব কিছু মিলে এখানকার আমি বলবো পরিবেশটা সত্যি অসাধারণ। একটা পুরুলিয়ার মাঝে এরকম আমি এসেছিলাম অনেক আগে, কিন্তু রিসেন্ট আমরা এতদিন থাকা সত্ত্বেও আসিনি, সেটাই আমাদের আফসোস লাগছে যে পিউকে নিয়ে আরও আসতে হতো। যাই হোক, এরপর আবার আসবো আমরা। এখনও তারামণ্ডল আর একটা 3D শো দুটো আছে, সেই শোগুলো এখনও বাকি, আমাদের দেখতে হবে। তো তার জন্য বিশেষ টাইম নিয়ে আর এগুলো দেখা যাচ্ছে না, যেহেতু বাড়ির পাশেই, তাই আবার আসা যাবে। শুধুমাত্র এখানে ঢোকার জন্য 20 টাকা, সেটা টাইম। এখানে বিভিন্ন রাজহাঁস আছে, সেগুলো ডাকছে। আর এটা একটা ডাইনোসর পার্ক,
বিভিন্ন ডাইনোসরের সিমেন্টের দিয়ে তৈরি ডাইনোসর পার্কে। এখানে ডাইনোসর পার্ক এটা। এখানে বিভিন্ন ডাইনোসর সেগুলো দিয়ে এখানে রাজহাঁসগুলো আছে। রাজহাঁসগুলো তখন থেকে ডাকছে, তাদের শব্দগুলো শোনা যাচ্ছে। আর এখানে একটা সুন্দর পার্ক করা হয়েছে ডাইনোসর, বিভিন্ন ধরনের ডাইনোসর দিয়ে এই পার্কটা তৈরি। আর দূরেই হচ্ছে এই সাহেব বাঁধ। এখন অলরেডি 5টা বাজতে যাচ্ছে, আমরা তাই চললাম যে তারামণ্ডল যে শোগুলো আছে, 3D শো তারামণ্ডল, সেগুলোর দিকে। চলো পিও, এসো। এটা হলো আমাদের যে তারামণ্ডল আর 3D, তার এখানে হবে। এই রুমেই 3D তারামণ্ডলটা এখানে হয়, যে পর্দা দেখা যাচ্ছে যে তাঁবু, তার ভেতরে। আর 3D থিয়েটার দূরে আছে, ওর ভেতরে 3D হয়। তো তার জন্য এখন এসছি আমরা, সবাই ওয়েট করছে। আলটিমেট অনেকক্ষণ ধরে ফুলতে পুরো একদম বরফ, মানে বেলুনের মতো ফুলেছে। আর এর ভেতরেই বসে আমাদের তারামণ্ডলের শো দেখতে হবে। এরপরে সুড়ঙ্গের ভিতরে আমরা ঢুকে যাবো। 3D শো এর জন্য এই দুটো চশমা নিয়ে চলো পিউ, জুতো খুলতে হবে, এটা 3D শো। এখন এখানে 3D শো এর জন্য এসেছি। 3D শো এখানে সবাই বসে গেছে অলরেডি। 6টার থেকে শো আছে। আর দীপ এখানে বসেছে, আর পিউ তো আর দুষ্টুমি শুরু, নিচেই বসে গেছে। সামনে হলো এই সিট, সামনের দিকে এখানে স্ক্রিন, এখানেই 3D শোটা হবে। ঘড়িতে এখন বাজছে 6:30, আর এখন সায়েন্স সিটি যে এখানে এসছি সেটা বন্ধ হবে। কিন্তু পিউ এত দুষ্টুমি শুরু করেছে, ওকে আবার যেতে হবে। ও বসে দিয়েছে নিচে, আমরা সব বেরিয়ে যাচ্ছি, কিন্তু ওকে এখনও খেলবে। এখনও বলছি সব বন্ধ করে দিয়েছে আঙ্কেলরা, বলছি আঙ্কেল আবার কালকে আসবো, চলো। এখন ঘড়িতে বাজছে 6:30, আর বিজ্ঞান কেন্দ্র বন্ধ। এবার আমরাও চললাম বাড়ি, কিছু টিফিন করে এখানে খাওয়া দাওয়া করে। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে।